বনলতাকে চড় মেরে উচিত শিক্ষা দিল বনলতার বাবা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় বনলতা লাজুকে বলে, একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবে না। তোর আসল মুখোশ এবার সবাই জেনে গেছে। এখন হয়তো কেউ কিছু বোঝে না, কিন্তু সবাই জানে তুই কেন এই বাড়িতে আছিস। তখনই একটা শুনে লাজু অবাক হয়ে বলে, শোনো বনলতা দিদি, তোমার মুখের ওই নোংরা কথাগুলো আমি আর শুনতে চাই না। হ্যাঁ, তুমি আজকে এই যে বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে আছো, সেটা শুধুমাত্র আমার জন্য। ভুলে যেও না তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে। সেই জন্যই আমি কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলেছিলাম যে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। ব্যাস, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তখন এই কথা বলেই লাজু ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন আমার এই বাড়িতে থাকা নিয়ে আপত্তি করেছিলে। আসলে এই বাড়িতে আমার আসাটাই ঠিক হয়নি, উচিত হয়নি। ব্যাস, এই বাড়িতে আমি আর থাকব না। এই বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। এবার বনলতা দিদি প্রেগন্যান্ট নয় যে আমি এই বাড়িতে থাকব। তাই আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। এই বলেই লাজু ভিতরে চলে যায়। তখন দেখা যাবে ঠাম্মি কষ্ট পায় আর অনুভব অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। তারপর দেখা যাবে অনুভব বলে, আর যাই হোক না কেন, আমার বাড়ির মানুষ যেই যাই বলুক না কেন, আমি বনলতার সঙ্গে আর সংসার করব না। তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এখনই বেরিয়ে যাও। তখন বনলতা বলে, শোনো, আমাকে এভাবে তোমরা তাড়িয়ে দিতে পারবে না। জানো না আমি কেন এই কাজগুলো করেছি। তখনই দেখা যাবে বনলতার মা বলে, বেয়ান, আমার মেয়েটার কি অবস্থা হবে বলুন তো। আমার মেয়েটা কোথায় যাবে? হ্যাঁ, আমি জানি আমার মেয়েটা বারবার ভুল করেছে। আপনারা প্লিজ ওকে ক্ষমা করে দিন। ও শুধু অনুভকে ভালোবাসে। তখনই অনুভবের মা বলে, শুনুন, আপনার মতো একজন মা যখন আছে তখন আর আপনার মেয়ে অসহায় হবে না। আপনাদের এই রত্নটিকে আপনারা এই বাড়ি থেকে নিয়ে যান। আমাদের অনেক ক্ষতি করেছে। এই পর্যন্ত যা যা করেছে সেগুলো আর আমরা মনে করতেও পারছি না। তাই এখন আপনারা প্লিজ আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। তখনই দেখা যাবে লাজু ব্যাগপত্র নিয়ে চলে আসে। তখন অনুপম বলে, লাজু, তুমি এত রাতে কোথায় যাবে বলো তো? তুমি কোথাও যাবে না। তখনই বলরাম বলে, লাজু, তোকে আমি নামিয়ে দিয়ে আসছি, চল। তখন লাজু বলে, না বলরাম, তোমরা যা বলেছ এটাই অনেক। আমি চলে যাচ্ছি। আমার সঙ্গে তোমরা প্লিজ কেউ যোগাযোগ করো না। আমার কথা তোমরা ভুলে যাও। এই কথা বলে লাজু সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন জেঠু বলে, কি হল? আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনার মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে যান। তখন অনুভব বলে, হ্যাঁ, বনলতাকে আমি বারবার ক্ষমা করেছি। আর ক্ষমা করতে পারব না। তখন বনলতা এসে অনুভবের পা জড়িয়ে ধরে আর বলে, অনুভব, প্লিজ প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি একটা সুযোগ চাই তোমার কাছে। ভালো হয়ে যাব। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। তখন অনুভব বলে, প্লিজ, তোমার মুখে আমি ভালোবাসার কথা শুনতে চাই না। তাহলে নিজের প্রতিই ঘৃণা ধরে যাবে। প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। তখনই বনলতার বাবা বলে, তোমার ডিসিশনের সঙ্গে আমি একদম একমত বাবা। আমার মেয়ে যা যা করেছে তার জন্য আমি তোমাদের কাছে আর কোনোদিনও ক্ষমা চাইব না, আর কিছু বলবো না। আমার মেয়ে যেটা পাপ করেছে সেটাই পাবে। আর তাছাড়া এই বাড়িতে থাকার মতো কোনো মুখ ও রাখেনি। তোমরা যেটা করেছ ঠিক করেছ। বনলতা, ওঠ, এখান থেকে চল আমার সঙ্গে। এই বলেই টেনে নিয়ে যেতে থাকে। বনলতা বলে, অনুভব, আজকে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ, তো আমি তোমাকে বলছি একদিন তুমি আমাকে ঠিক গ্রহণ করবে। আমি এই বাড়িতে ফিরে আসব। এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে লাজু তার হোস্টেলে চলে যায়। আর গিয়ে খুব কষ্ট পায়। আর বলে, আমি মানুষটাকে বিশ্বাস করলাম কি করে? যে বারবার আমার ক্ষতি করতে চেয়েছিল, আমার এত বড় ক্ষতি করেছে, আর আমি তার কথাই বিশ্বাস করেছি, ওই লোকটার কথাই বিশ্বাস করিনি। আমারও শাস্তি হওয়া দরকার। লাজু, তুই আসলেই বোকা। না হলে তুই কিভাবে মানুষ চিনতে ভুল করলি? যে মানুষটা এত বড় ক্ষতি করেছে তাকেই বিশ্বাস করলি, তাকেই তুই এভাবে ক্ষমা করে দিলি। আসলে আজকে ওই বাড়িতে সবাই তো ভুগছে না। সবকিছু তোর জন্য হয়েছে। না হলে এত কিছু হতো না, লাজু।
সবকিছু তোর জন্য হয়েছে। তখন লাজু বলে, আমি আর কাউকে বিশ্বাস করব না। ওকে তো আমি বিশ্বাস করবি না। কোনোদিনও ওর কোনো কথা আমি বিশ্বাস করব না। এই বলে লাজু কাঁদতে থাকে। অন্যদিকে বনলতাকে বাবা বাড়িতে নিয়ে গিয়ে বনলতাকে সজোরে একটা চড় মারে। তখন বনলতা বলে, বাবা। তখন বনলতার মা বলে, এটা তুমি কি করছ? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? তখনই বনলতার বাবা বলে, একদম চুপচাপ। তুমি একটা কথাও বলবে না। আজকে তোমাদের মামের জন্য আমার মাথাটা পুরোটাই হেট হয়ে গেছে। তুমি কি সব কথা বলছ? মেয়েটাকে শাসন করবে তা নে। তুমি কিনা মেয়েটাকে এভাবে ইন্ধন যোগাচ্ছ। তখনই বনলতার মা বলে, আমি কি ভুল করেছি বলো তো? নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই ও এরকম করেছে। কারণ ছাড়া তো করেনি। তখন তার বাবা বলে, হ্যাঁ, তোমাদের কাছে অবশ্যই কারণ থাকতে পারে। কিন্তু সেটার জন্য এই সলিউশন হতে পারে না। আর আমি তোমাদের কারণটা শুনতে চাই না। যে খুনি তার কাছেও একটা কারণ থাকে। আর যে চুরি করে তার কাছেও একটা কারণ থাকে। তাই তোমাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কিন্তু সেগুলো আমি জানতে চাই না। তার জন্য বনলতা এরকম কাজ করবে? এতগুলো অন্যায় করেও তোমার মেয়ে কিনা আবার মুখে মুখে তর্ক করছে। তখন বনলতা বলে, বাবা, তুমি কিন্তু ঠিক কাজ করছো না। ওই লাজুর সঙ্গে অনুভবের একটা সম্পর্ক আছে। আমি সেটা কিছুতেই মেনে নিতে পারব না। তখনই বনলতার বাবা বলে, তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই আমাকে দেখাতে পারবি যে লাজুর সঙ্গে অনুভবের সম্পর্ক আছে? আর থাকলেই বা কি? সেই সম্পর্কের জন্য কি মানুষ তোর সঙ্গে সংসার করতে পারছে না? তোকে আমি এখনো বলছি, এখনো ঠিক হয়ে যা। নিজেকে শুধরে নে। শুধু সবাই জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? যখন এই পাড়ার সবাই জেনে গেছে, যখন তোর জেঠি জেঠিমা জানবে যে বাচ্চাটা হঠাৎ করে কোথায় চলে গেল, তখন কি হবে? তখন কারও কথা ভাবিসনি, বাবা। কিন্তু আমি তোমাকে বলছি, আমার অনুভবের কাছে যেতেই হবে। আর আমি লাজু আর অনুভবকে কিছুতেই এক হতে দেব না। অনুভব আমাকে মেনে নেবে। তখনই বনলতার বাবা বলে, বনলতা, তোকে দেখে এখন আমারই ভয় করছে। কি বলছিস তুই? তুই আবার কোনো প্ল্যান করছিস, তাই তো? আর কোনো কিছু করবি না। তুই লাজুকে এবার ছেড়ে দে। আমি তোকে বলছি, কোনো কিছু করবি না। তখন বনলতা বলে, না বাবা, আমি যা ভাবার তা ভেবে নিয়েছি। আমি যা করার তাই করব। আমি কারও কথা শুনব না। জেল হলে আমার হবে, তোমার তো আর হবে না। সমস্যা নেই। ওই বাড়িতে এমন একজন আছে যে লাজুকে একদমই সহ্য করতে পারে না। তার সঙ্গে আমাকে হাত মেলাতে হবে। অন্যদিকে দেখা যাবে সবাই মিলে বনলতার এই কুকীর্তির কথাগুলো ভাবতে থাকে। আর বলে, কি করে পারল এত মাস ধরে এই মেয়েটা প্রেগন্যান্সির অভিনয় করতে? ভাবতেই পারছি না। তখনই অনুভব বলে, হ্যাঁ মা, আমিও ভাবতে পারছি না। সত্যি একটা মানুষ এরকম কাণ্ড করতে পারে? আসলে বনলতার দ্বারা সবই সম্ভব। তখন জেঠু বলে, আসলে অন্যাসটা আমাদেরই। আমরা এই মেয়েটাকে প্রশ্রয় দিতে দিতে এরকম করেছি। আসলে বনলতা বুঝতে পেরে গেছে, ওর প্রতি আমরা দুর্বল। সেই জন্যই আমাদের ইমোশন নিয়ে আজকে খেলতে পেরেছে। আগে যদি ওকে শাস্তি দিতাম তাহলে এরকমটা হতো না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, সমানভাবে আমরা অপরাধী। শুধুমাত্র বনলতারই দোষ নেয়। তখন অনুভবের মা বলে, কেন মা, আমরা কি করেছি? আমরা কি বলেছিলাম ওকে এরকম করতে?